সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ অভি। আই এম ইন্ট্রোডিউসিং নিউজ বাংলা 71। তো আমি আজকে নিয়ে চলে আসলাম আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নিজস্ব একটা কচু ক্ষেত। তো এই কচুর জাতের নামটা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান কচু। তবে আরেকটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই, এই যে লতিরাজ, এই কচুটা হচ্ছে আপনার দুই ধরনের। একটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান, আর একটা হচ্ছে লতিরাজ বাড়ি টু। তো আমার এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান। আমার কথা হচ্ছে কি, লতির কিন্তু 50 থেকে 60 রকমের জাত আছে। তো তার ভিতরে এই যে লতিরাজ বাড়িওয়ান যে কচুটা, এই কচুটা যারা চাষ করে লতির জন্য, তারা কিন্তু লাভবান হয়। তারই ধারাবাহিকতায় আমিও কিন্তু চাষ করেছি। এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন যে এই কচুর লতিটা তোলার উপযুক্ত হয়েছে কিনা। এবং বাজারে আমি খোঁজ নিয়ে দেখলাম যে লতির দাম কত। তো এই যে আপনারা দেখতে পারবেন, এই দেখেন, এই লতিগুলো তোলার একদম উপযুক্ত হয়েছে, অর্থাৎ আপনার 2 হাত করে একটা লতি হয়ে গেছে। আমি এটা হচ্ছে আপনার কালকে বা পরশুদিনকের ভিতরে আমি এই লতিটা তোলার উপযুক্ত করব। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমার লতিটা একদম তোলার উপযুক্ত সময় চলে এসেছে। আর সবসময় আপনারা লতির ভুঁইতে পানি দিয়ে পরিপূর্ণ করে রাখবেন, যাতে লতিটা পানির সাথে খেলা করতে পারে। তো এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনারা যারা লতি বিভিন্ন ইউটিউব চ্যানেলে লতির বিভিন্ন ধরনের আর কি জিনিস দেখেন বা প্রতারিত হন, যে আপনি দেখা যাচ্ছে চারা কিনবেন, চারা কিনা নিয়ে আপনি প্রতারিত হচ্ছেন। তো আমি সেটা বলবো, আপনি আমাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন এবং চারা প্রতি আপনাকে 2 টাকা করে দিতে হবে। আমি আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাই দেওয়ার ব্যবস্থা করে দেব। তবে এই জায়গায় আরেকটা কথা হচ্ছে, বিশেষ দ্রষ্টব্য, এটা আপনার কুরিয়ার চার্জটা আপনার নিজস্ব দিতে হবে। আর আপনি যদি আমাদের কাছ থেকে চারা নিতে চান, তাহলে অগ্রিম আমাদেরকে কিছু টাকা পাঠাতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। এবার আসেন আমি আপনাদেরকে দেখাই যে লতিরাজ যে বাড়িওয়ান কচু আছে, এই কচুর চারাটা কেমন আপনাদেরকে সেটা দেখাই। তো আসেন আমরা চারার কাছাকাছি যাই। আর এই ভুঁইতে শুধু লতি আর লতি, লতি আর লতি। এই দেখেন, এই চারাটা হচ্ছে একদম পুরো লাগানোর উপযুক্ত চারা। এটা কিন্তু আর কিছুদিন হলে বড় হয়ে যাবে। তো এই চারাগুলো আমি আপনাদেরকে 2 টাকা পিস হিসেবে আমি পাঠাবো। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমার কাছে অর্ডার করতে পারেন, অর্ডার করে আমার কাছ থেকে নিতে পারেন। তো এই যে দেখাচ্ছি যে লতিগুলো দেখেন, আমি কিন্তু তুলিনি। তো তোলার যেহেতু উপযুক্ত সময় চলে আসছে, আপনারা দেখেন লতিতে পরিপূর্ণ হয়ে গেছে আমার এই কচু বাগানটা। আর আপনাদেরকে প্রতিনিয়ত যে পরিচর্যা করতেছি কচু বাগানের, সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সব ভিডিওগুলো দেখবেন আমার। কিছু খাওয়ার জন্য চালু। আর এই যে এই কচুগুলো খাওয়ার জন্য লাগাইছি, আপনাদের যদি লাগে এই কচুরও ব্যবস্থা আমরা করে দিতে পারবো, সমস্যা নেই। তারপরে আপনার এই যে গাছগুলো সব এমন সাইজের, এই যে গাছগুলো আপনাদের হচ্ছে এই সাইজের গাছগুলো আমরা পাঠাবো। আপনারা একটু ভালো করে দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিওর ভিতরে যা যা বলতে চাচ্ছি আপনাদের সবকিছু জানতে পারবেন। চারা যথেষ্ট পরিমাণ আছে, আপনারা যে পরিমাণ চারা অর্ডার করবেন সে পরিমাণ চারাই পাবেন। তারপরে লতিগুলো দেখেন আপনারা, লতি আসলে লতিরাজের উপরে কোনো জাতি নেই আমার কাছে মনে হয়। লতিরাজ কচু এত, মানে লতিটা এত বাড়ে, আর এই লতিটা চাষ করে কৃষক সবসময় লাভবান হয়, কোনো সময় ক্ষতির সম্মুখীন হয় না। তবে একটা কথা বলবো, আপনারা যারা নতুন চাষ করতে আসবেন, অবশ্যই যারা ডিলার আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কি বীজ তেল আপনি ইউজ করবেন। তো মেন কথা হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে কীটনাশক ইউজ করার ক্ষেত্রে উল্টো পাল্টা ভাবে ইউজ করে, তার কারণে গাছটা কিন্তু মারা যায়। তো এই জন্য একটা বিশেষজ্ঞ ডিলারের কাছে যাবেন, যে আপনারা পরামর্শ নিয়ে তারপরে কাজে লাগবেন। বা আমাদের থেকেও পরামর্শ নিতে পারেন, বা আমাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। আমরা কি কি এই লতি এই পর্যন্ত আনার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি, কি কি কীটনাশক ব্যবহার করেছি, সবগুলো আপনাদের সামনে শেয়ার করব। শুধু কমেন্ট বক্সে আমাদের বলে যাবেন যে ভাই কিভাবে কি করব, তাহলে আমি সেইভাবে একটা ভিডিও বানায় আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
পাতাগুলো টানিয়ে ছিঁড়িয়ে তো। এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মরা পাতা। তো আপনারা যখন ঘুরে ঘুরে বেড়াবেন, কচুর ভুঁইতে যখন ঘুরে ঘুরে বেড়াবেন, দেখবেন আপনারা এরকম মরা পাতা আছে, এই পাতাগুলো একটু তুলে ফেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছটা ভালো থাকবে, ঠিক আছে? বা ওখান থেকে পোকার আক্রমণ হতে পারে। কচুতে সর্বনিম্ন সপ্তাহে একদিন সেচ আর ওষুধ। আর কচুতে আপনারা সর্বনিম্ন সপ্তাহে একদিন সেচের ব্যবস্থা করবেন। আর মেন কথা হচ্ছে কি, পানি মাঝে মাঝে শুকাতে দেবেন লতির বই থেকে, সবসময় যেন পানি শুকাতে না থাকে। আর পানি এভাবে টপ করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার লতিগুলো পানির ভিতরে ভেসে বেড়াতে পারে। এটা শেষ করা। তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না, আপাতত আমার যতটুকু যা বলার দরকার আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। আপনারা সবাই বেশি বেশি করে নিউজ বাংলা 71 পেজটি ফলো দেবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।